হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বাংলাদেশের পার্বত্য জেলা এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভূস্বর্গ রাঙামাটির আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের কাপ্তাই এবং রাঙামাটি ট্যুরের ভিডিওকে আমরা বেশ কয়েকটি পর্বে সাজিয়েছি, তার মধ্যে একটি দ্বিতীয় পর্ব। এই পর্বে ট্রলারে করে আজকে আমরা লেকের ভিতরে ঘুরে বেড়াবো পলয়েল পার্ক ও রাঙামাটির ঝুলন্ত সেতু দেখতে। আগের পর্বে সুবলং ঝর্ণা দেখতে গিয়েছিলাম, তো সেনাবাহিনীর এসএস ঘাট থেকে আমাদের এই আজকের রোমাঞ্চকর নৌভ্রমণ শুরু হয়েছে। যারা আমাদের রাঙামাটি ট্যুরের আগের ভিডিওটি দেখেননি তারা আমাদের এই ট্যুরের প্রথম পর্ব দেখে আসতে পারেন। আশা করি রাঙামাটি ভ্রমণের সবগুলো ভিডিও আপনাদের ভালো লাগবে। তো আমরা সুবলং ঝর্ণা দেখা শেষ করে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম পলয়েল পার্কে। পলয়েল পার্কটি বর্তমানে রাঙামাটির একটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। এখানে প্রবেশ করতে হলে টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা করে। এখন আমরা পুরো পার্কটি ঘুরে বেড়াবো এবং সেই সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। এই পার্কের একটু সামনে এগোলেই দেখা যাবে একটি লাভ পয়েন্ট। এটি দেখতে লাভ শেপের মতো। তো এটার একটি কাহিনী আছে, তো সেই কাহিনীটি আমি আপনাদের সাথে এখন বলবো। বাংলাদেশি প্রবাসী একটি কাপল, ওনারা ইউএসএ থাকতেন। তো ওনাদের নাম ছিল আলাউদ্দিন ও লিমা। তো ওনারা বাংলাদেশে এসেছিলেন, এসে কাপ্তাই লেকে ঘুরতে বেরিয়েছিলেন। তো ইঞ্জিন চালিত বোট ভাড়া করেছিলেন ওনারা এই কাপ্তাই লেকে ঘুরে বেড়ানোর জন্য। তো হঠাৎ করে দমকা হাওয়া এবং জোরো বাতাস বইছিল। সেই জ্বর দেখে লিমা যে ছিলেন উনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন এবং বোট থেকে উনি লাফ দিয়ে পানিতে পড়ে যান। তা দেখে ওনার হাজব্যান্ড আলাউদ্দিন ওনাকে বাঁচানোর জন্য উনিও জাম্প দেন পানিতে। তো দুর্ভাগ্যবশত ওনারা দুজনেই পানিতে মারা যান। তবে 3 দিন পরে ওনাদের লাশ ভেসে উঠেছিল এই কাপ্তাই লেকে। তো দেখা গেছে যে ওনারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে রেখেছিলেন। তো ওনাদের ভালোবাসার স্মৃতি হিসাবে এখানে এই লাভ পয়েন্টটি স্থাপন করা হয়েছে এবং এখানে এখন যারা কাপলরা আসেন তার ভালোবাসার স্বরূপ হিসাবে ওনার তালা দিয়ে চাবিটা এই কাপ্তাই লেকে ফেলে দিয়ে যান। তো আমরা এই লেকের সৌন্দর্য দেখতে দেখতে ভিতরে চলে আসলাম। এখানে আছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রেস্টুরেন্ট। তবে এই রেস্টুরেন্টে আসলে আগে থেকে প্রি অর্ডার করে আসতে হবে খাবারের জন্য। এই লেক ঘেঁষে নিচের দিকে রয়েছে এই পার্কের একটি সুন্দর রিসোর্ট। এই রিসোর্টে রয়েছে সুন্দর একটি মিনি সুইমিং পুল। পুলটি যেখানে তৈরি হয়েছে সেখান থেকে সামনে তাকালে দেখে মনে হবে ছোট্ট একটি পুলের নীল জলের সাথে কাপ্তাই লেকের দিগন্ত জোড়া সবুজ জলরাশি একাকার হয়ে মিশে আছে। তাই এই পুলের উপর থেকে ছবি তুললে সেটা অসম্ভব সুন্দর লাগবে। তো আপনি চাইলে এই রিসোর্টে সুন্দর একটি দিন কাটিয়ে আসতে পারেন। এই রিসোর্টটিকে দেখে মনে হবে কাপ্তাই হ্রদে পানির উপরে ভেসে আছে এই রিসোর্ট। দেখতে অপূর্ব সুন্দর।
এখানে রিসোর্ট না থেকেও আপনি সুইমিং পুলে সুইম করতে পারেন। পার ঘন্টা এখানে 200 টাকা করে নেবে টিকিটের ভাড়া। এটা হচ্ছে চটপটি এবং ফুচকা কর্নার। বিকেলবেলা বসে এখানে ফুচকা এবং চটপটি খেতে অসম্ভব ভালো লাগবে। যতই ভিতরের দিকে যাচ্ছি ততই এর সৌন্দর্য দেখতে পাচ্ছি। পরন্ত বিকেলবেলা এখানকার সৌন্দর্য মনোমুগ্ধকর। পার্কটিকে সুন্দর করে সাজানো হয়েছে এবং এখনও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। তো আমরা খুব আগ্রহ নিয়ে এসেছিলাম এই রেস্টুরেন্টে খাবো বলে। ব্যাম্বো চিকেন এবং চিকেন বিরিয়ানি যে ছিল ব্যাম্বোতে, তো সেটা এসে অর্ডার করে খাওয়া যাবে না, সেটার জন্য অনেক আগে থেকেই সকাল সকাল অর্ডার করতে হয় ওদের। তো এখানে এখন যে আছে সবজি, ডাল এবং ভাতের প্যাকেজ। তবে চারিদিকে শুধু লেকের পানি আর পানি, আর মাঝখানে এই পার্কটি দেখতে অপূর্ব সুন্দর লাগে। এই কার্ডে নাম্বার দেওয়া থাকে, ওনাদের সকাল সকাল অর্ডার করে আসলে খুব ভালো হয়। তো আজকে সুন্দর একটি দিন কাটিয়েছে এই পার্কে। এখন আমরা আস্তে আস্তে কাইকিং করবে তিহাম, সেজন্য ঝুলন্ত সেতু দিয়ে ওই পাশ থেকে এই পাশে চলে আসছে। তো এই লেকে কাইকিংয়ের ব্যবস্থা আছে। তো এই প্যাডেল চালিত বোটগুলি ভাড়া নেবে পার ঘন্টা 150 টাকা, এবং 3 জনের যে আরেকটা বোট আছে সেটা ভাড়া নেবে 200 টাকা। ওনারা খুব সুন্দর করে দোলনায় দোল খাচ্ছেন। তো আমাদের পলয়েল পার্ক দেখা শেষ করে আমরা এখন চলে যাব ঝুলন্ত সেতু দেখতে।
কাপ্তাই হ্রদের উপরে সুউচ্চ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাতায়াতের জন্য অন্যতম সুন্দর এই ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে, যা আমাদেরকে প্রকৃতিকে আরও কাছে থেকে দেখার সুযোগ করে দিয়েছে। এই ঝুলন্ত সেতু রাঙামাটি পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করেছে, যেখানে আকাশের মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের বুক। তিহামারিরা খুব মজা করছিল, ওদের দৌড়াদৌড়ার ছুটাছুটি খুব ভালো লেগেছিল ওদের কাছে। আমরা পাহাড়ের উপরে গিয়ে যে উপজাতিদের যে নিজস্ব স্টল আছে, এখানে একটি মার্কেট আছে, ওনাদের হাতে তৈরি ব্যাগ কিংবা কাপড় অনেক কিছু আছে। তো এখানে ঘুরে দেখলাম যে উপজাতিদের মার্কেট, সেটাও খুব সুন্দর, ভালো লেগেছিল।
তো আমাদের ঝুলন্ত সেতু দেখা শেষ, এখন আমরা বাড়ির পথে রওনা দেব। প্রাকৃতিক ঐশ্বর্যের জলাশয় এই কাপ্তাই হ্রদ। রাঙামাটি আমাদের দেশের অন্যতম পর্যটন স্পট। সুন্দর এই জায়গাটা ছেড়ে, রাঙামাটির যে আকর্ষণীয় জায়গাটা সেটা ছেড়ে যেতে খুব খারাপ লাগছে। কি করার, যেতে তো হবে। সারাদিনের ট্যুর ছিল আজকে, সারাদিন সকাল থেকে আমরা সকাল 8টা থেকে বেরিয়েছিলাম, সেই এখন কটা বাজে, 4টা প্রায় বাজে, 4টা বাজে। তো ফিরতে ফিরতে 2.5 ঘন্টা লেগে যাবে, সেই জন্য আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম, কাপ্তাই যাব। তো খুবই মজা করলাম, খুব সুন্দর সুন্দর জায়গা, না দেখলেই না, মানে আমরা যদি একটু সময় করে আসি এসব জায়গাগুলি আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি। পাহাড়ের উপরে ছোট ছোট বাড়িগুলি যে আছে সেটা বোট দিয়ে আসলে সুন্দরভাবে দেখা যায়। তবে আমরা যখন বাই রোডে আসছিলাম তখন এতটা একরকম মজা, কিন্তু আমার মনে হয় বাই রোডের থেকে এই বোর্ডের যে মজাটা সেটা বলার মতো না। অনেক সুন্দরভাবে সব কিছুই দেখা যায়, জায়গা মতো নামায় বোটগুলি। 3 থেকে 3,500 টাকা ভাড়া নিয়েছে কাপ্তাই থেকে। তো কাপ্তাই থেকে আমরা 3টা স্পটে গিয়েছি। রাঙামাটি যে আকর্ষণীয় জায়গাটা ঝুলন্ত ব্রিজ, আবার একটা রিসোর্টের মতো যে জায়গা আছে সেটাতেও আমরা নেমেছি। তো সবগুলি জায়গায় আস্তে ধীরে করে সারাদিনে দেখে বিকাল হইতেই সারাদিনে দেখে শেষ করা যায়। চোখে দেখার মধ্যে অন্যরকম শান্তি, ছবিতে এত কিছু বোঝানো যায় না। চোখের যে বাস্তবে দেখাটা মনে হয় যে অন্যরকম। আমাদের দেশটা সত্যিই সুন্দর, পর্যটন কেন্দ্র হিসেবে অত্যন্ত সুন্দর এই রাঙামাটি কাপ্তাই, সবগুলি ভিউ অসাধারণ। তো আমরা বিকেলবেলায় কাপ্তাই থেকে পেঁপে নিয়েছিলাম, পেঁপে খাবো এখন সবাই মিলে। ভালোই লাগে এই বোটে, একটা অন্যরকম মজা। এই কাপ্তাই হ্রদের উপরে বেশে চলা এবং মজার মজার খাবার খাওয়া, সেটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। খুব ভালো লেগেছে আজকের জার্নিটা, অসম্ভব ভালো ছিল আজকের দিনটা। এই পেঁপেটা হচ্ছে এখানকার কাপ্তাই যে পাওয়া যায় পেঁপে, এখানে প্রচুর পেঁপে পাওয়া যায় রাঙামাটির কাপ্তাই, ফরমালিন ছাড়া একদম। খুব মিষ্টি হয় এখানকার ফলগুলি। কাপ্তাই লেক চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার একটি কৃত্রিম লেক। এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কৃত্রিম লেক। এই কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। লেকের দুই পাশে অসংখ্য ছোট ছোট টিলা এবং পাহাড় রয়েছে। এই জন্য পর্যটকদের কাছে বেশি ভালো লাগে এই ট্রলারে ঘুরতে আসা। ট্রলারে যাওয়ার পথে এখানকার মনোরম সৌন্দর্য দেখে দু চোখ জুড়িয়ে যায়।
তো সবার সুস্থতা ও শুভকামনায় আজকের রাঙামাটির দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। তো কাপ্তাই ও রাঙামাটির আরও সুন্দর সুন্দর ও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।